সন্তান হারানোর দীর্ঘ ১৩টি বছর পেরিয়ে গেছে। আদরের বড় ছেলেটির ছবি দেখে আর বুক ভরা চাপা কষ্ট নিয়ে সময় কাটে বাবার। ছেলে হত্যার বিচার পাওয়ার আশায় এখনো বুক বেঁধে আছেন পরিবারের সদস্যরা। ২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান রোডের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় স্কুল ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকি। ৮ মার্চ কুমুদিনী খাল থেকে উদ্ধার হয় তার লাশ। এ ঘটনায় সদর মডেল থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা। পরে উচ্চ আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার দেওয়া হয় র্যাবকে। তবে দীর্ঘ ১৩ বছরেও অভিযোগপত্র দাখিল করতে না পারায় বিচার প্রক্রিয়া এখনো শুরু হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করছেন স্বজন ও এলাকাবাসী। নারায়ণগঞ্জ ওসমান পরিবার এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলেন। দুঃখের বিষয় যে অন্তর্বর্তীকালীন সরকারও এটা আসলে করেনি। আমরা আশা রাখি যে বর্তমান যে সরকার আছে তারা অন্তত এই ত্বকি হত্যাকাণ্ডের বিচার করবে। পৃথিবীর কোথাও নাই যে 164 আসামিরা দেওয়ার পরে কে কোথায় কিভাবে হত্যা হয়েছিল সমস্ত কিছু বলার পরেও আদালতে এখনও চার্জশিট আসে না, সেটা আসলে প্রশ্নের বিষয়। ন্যায় বিচার চাই, আদালতকে আমরা বারবার বলি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, এবং অতি দ্রুত চার্জশিটটা যেন আদালতে পেশ করা হয়। বর্তমানে দেশে গণতান্ত্রিক নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ায় বিচার পাওয়ার আশা নিহতের পরিবারের। ২-৪ জন নূতন করে গ্রেপ্তার এবং একজনের ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার পরেও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয় নাই। শামীম ওসমানের এই টাকার প্রভাবে বিচার প্রলম্বিত হচ্ছে কিনা বা এর সাথে যারা যুক্ত তারা এর সাথে যোগ সাজস করে এইটি করছে কিনা এই প্রশ্নটা নতুন করে তৈরি হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবে হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ কিছু আলামত নষ্ট করে ফেলায় তদন্তে ব্যাহত হয়। তবে শিগগিরই তদন্ত কর্মকর্তা আদালতে প্রতিবেদন জমা দেবেন বলে আশ্বস্ত করেন তিনি। মামলাটা প্রমাণ করে ফেলেছে যে কিভাবে কারা কারা এটার সাথে জড়িত ছিল। যেখানে লাশটা ফেলা হয়েছে তার যে কিছু ইনগ্রিডিয়েন্টস যেগুলি প্রমাণের ক্ষেত্রে দরকার, সেই ইনগ্রিডিয়েন্টসগুলি আয়ু সংগ্রহ করতে পারে নাই বলেই একটু দেরি হচ্ছে। ওই ক্লুটা চলে আসলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই মামলা চার্জশিট দাখিল করা হবে। ত্বকি হত্যা মামলায় গ্রেফতার ১১ জনের মধ্যে ৪ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আসামিদের মধ্যে বর্তমানে ৮ জন জামিনে, 1 জন কারাগারে ও 2 জন পলাতক রয়েছে। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।